সুরঙ্গমাকে উচিত কথা শুনিয়ে আরণ্যকের পাশে দাঁড়ালো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে অপমান করতে থাকে গরিমা। তখনই ছোটু বলে, গরিমা, তুমি এইভাবে রোশনাইকে অপমান করতে পারো না, তোমার কোনো অধিকার নেই রোশনাইয়ের সাথে এইভাবে কথা বলার। তখনই আরণ্যক বলে, গরিমা আর কি করবে, কখনো আমাকে কখনো রোশনাইকে অপমান করেই চলেছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা গরিমা, তুমি এটা কেন বুঝতে পারছো না বলো তো, যে আমাদের কোনো দোষ নেই। একজনকে সেবা করাটা কখনোই অন্যায়ের মধ্যে পড়ে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। গরিমা বলে, তুমি মাঝ রাতের বেলায় রোশনাইয়ের ঘরে কি করতে গেছিলে আরণ্যক? একটা মেয়ের জন্য এটা কতটা খারাপ একটা খবর তুমি কি জানো? অবশ্য তুমি বুঝবেই বা কি করে, তোমাকে বোঝার মতন ক্ষমতাই দেয়নি ভগবান। যা করেছো সেটা অন্যায় করেছো, এটা করাটা একদমই উচিত হয়নি তোমার। তারপরেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছো। একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু চাইলেই এই বিয়েটা ভেঙে দিতে পারি। তোমার মতন ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করার থেকে সারা জীবন আইবুড়ো হয়ে কাটিয়ে দেওয়াটা অনেক ভালো। তার মধ্যেই বাবলু বলে, কি হয়েছে কি তনুশ্রী, আমি তো বুঝতে পারছি না এত ঝামেলা কিসের। তনুশ্রী বলে, জাহ্নবী গরিমাকে ফোন করে সব সত্যিটা বলে দিয়েছে, তারপর থেকেই এত ঝামেলা। এর মধ্যেই বাবলু বলে, গরিমা তুমি আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। গরিমা বলে, আমি আর কারোর কথাই শুনতে চাই না আঙ্কেল, যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। আপনাদের ছেলে আমাকে ঠকাচ্ছে, ক্রমাগত আমাকে ঠকিয়ে চলেছে। এগুলো কি করে মেনে নেব বলুন তো? এটা কি আদৌ মেনে নেওয়া যায়? যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। কথাটা ভালো করে মাথায় রাখবেন যে আমার নাম গরিমা মুখার্জি, সুরঙ্গমা মুখার্জির মেয়ে আমি। মা যদি এটা জানতে পারে না, তাহলে কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না। আপনাদের বিরুদ্ধে, বিশেষ করে আরণ্যকের বিরুদ্ধে যথাযথ স্টেপ সে নেবে। রোশনাই বলে, গরিমা দিদি তুমি একবার আমার কথাটা শোনো। স্যারজির কাছেই আমি গিয়েছিলাম আমার পাটায় খুব ব্যথা করছিল বলে। স্যারজি এসে আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছিল। এটা কি খুব অন্যায় হয়ে গেছে? আর আমি আজকে সকালবেলায় বলেছিলাম ইঞ্জেকশন আমি একাই নিতে যাব, কিন্তু স্যারজি তখন বলল স্যারজি আমার সাথে যাবে। এইটুকুই হয়েছে। তুমি এই ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যেও না। তুমি যত অন্যদিকে নিয়ে যাবে তোমার আরও বেশি করে খারাপ লাগবে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? গরিমা বলে, রোশনাই আমি তোমার থেকে একটা কথাও শুনতে চাই না। ছোটু তখন বলে, কি হলো রোশনাই, অনেকক্ষণ আগে তোমায় বলেছি ঘরে যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হও না। কোনো কথাই তো দেখছি তুমি শুনতে চাইছো না। গরিমা তখন বলে, ছোটু আজকাল রোশনাই যা ইনকাম করছে তার থেকে বুঝি তোমাকে কমিশন দিচ্ছে, আর সেই জন্যই রোশনাইয়ের হয়ে কথা বলছো তুমি? ছোটু তখন চুপ করে রয়েছে আর বলে, গরিমা তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আরণ্যক বলে, আমাকে অপমান করছো, রোশনাইকেও অপমান করছো। ছোটুর সাথে এইভাবে কথা বলার অধিকার তোমার নেই গরিমা। দয়া করে তুমি আর এই অন্যায়টা করো না, ভগবানও তোমাকে ক্ষমা করবেন না। এইরকমভাবে গুরুজনের সাথে কথা বলতে নেই। গরিমা বলে, আর তুমি কি করছো? তুমি তোমার হবু স্ত্রীকে ক্রমাগত ফাঁসিয়ে চলেছ, ঠকিয়ে চলেছ। আমাকে আর কত নিচে নামাবে বলো তো? কত নিচে নামতে হবে তোমার জন্য? নিচে নামতে নামতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, এরপরেও আর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। তখনই বড় মা রোশনাইকে বলে, এই রোশনাই তোমাকে আর এত কথা বলতে হবে না, তুমি আমার সাথে ঘরে চলো। জাহ্নবী তখন বলে, এই হলো তোমাদের দোষ মা, তোমরা এই রকমভাবে ব্যবহার করছো এই রোশনাইয়ের সাথে। যাকে মাথায় তুলছো সে আমাদের মাথায় চড়ে বসছে। তখনই বড় মা বলে, জাহ্নবী তুমি যেগুলো করছো সেগুলোকে অন্যায় করা বলে। আমাদের ছেলে তো স্বার্থপর ছিলই, তুমি এসে আরোই স্বার্থপর বানিয়ে দিয়েছো। সব থেকে বড় ব্যাপার, আমি কাকে সাপোর্ট করব আর কাকে করব না সেটা ব্যক্তিগত আমার ব্যাপার। রাজা কোনোদিনও ওর বোনের খবর নিয়েছে? সবসময় তো বাদশাই নেয়। আর তুমি অনেক অন্যায় করো, তোমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের খবর রাখো কখনো? তাই বেশি বকবক করতে এসো না। আমি তোমাকে অর্ডার করছি তুমি এখান থেকে যাও, আর অশান্তি লাগিও না। জাহ্নবী তখন বলে, মা তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? তনুশ্রী তখন বলে, কি বলো তো জাহ্নবী, একটা কথা আছে না, পিপিলিকার পাখা গছে মরিবার তরে, বর্দির অবস্থা হয়েছে তাই।
তখন তনুশ্রীর কথা শুনে বড়মা বলে, আমি তো অনেক আগেই মরে গেছি, আর এসব ব্যাপার নিয়ে কী হবে ভেবে। তার মধ্যেই গরিমা সুরঙ্গমাকে ফোন করেছে আর বলে, মা মা তুমি কোথায় রয়েছো, এক্ষুনি চলে এসো আরণ্যকদের বাড়িতে, আমি আর পারছি না। সুরঙ্গমা বলে, কি হয়েছে, সব ঠিক আছে তো? গরিমা বলে, তুমি এসো, তারপরে সবটা বলবো, তার আগে নয়, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখনই গরিমার কথা শুনে সুরঙ্গমা বেরোবে বলে ঠিক করে। নীলাব্জ তখন বলে, কি হয়েছে, তুমি এভাবে কোথায় যাচ্ছ? সুরঙ্গমা বলে, আমি আমার মেয়ের কাছে যাচ্ছি, আরণ্যকদের বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আজ এসপার না হয় ওসপার করে তবেই বাড়িতে আসবো। নীলাব্জর কথা না শুনে সুরঙ্গমা বেরিয়ে যায়। অন্যদিকে দাদু বলে, এটা নিয়ে কিন্তু এবার সত্যি বাড়াবাড়ি হচ্ছে গরিমা, এই ব্যাপারটাকে আর বাড়তে দিও না, তাহলে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আরণ্যক বলে, গরিমা তুমি আমার সাথে চলো আমার ঘরে, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি তো মেম সাহেবের থেকে সবটা শুনেছ, একবারও তো আমার থেকে সবটা শোনোনি, আর আমার থেকে যদি সবটা না শোনো তাহলে তুমি সত্যিটা জানবে কি করে? গরিমা তখন বলে, আমার আর কোনো সত্যি জানার কোনো প্রয়োজন নেই, আমি আর সত্যি জানতে চাইও না, অনেক তো হলো, এবার আমি নিজের মতন থাকতে চাই, এই বিয়ে আমি ভেঙে দেব, এই বিয়ে আমি করব না। রোশনাই তো খুবই কান্নাকাটি করতে থাকে, তার মধ্যেই চলে এসেছে সুরঙ্গমা আর বলে, কি হয়েছে এবার বলো তো খুলে, কেন আমাকে এইভাবে ডেকে পাঠালে? সব ঠিক আছে তো, নাকি কোনো অঘটন ঘটেছে? এই ছেলেটা আবার তোমাকে কষ্ট দিয়েছে? কি ব্যাপার তনুশ্রী, দাঁড়িয়ে আছেন কেন, বলুন কি হয়েছে, আমার মেয়ের চোখে জল কেন? গরিমা বলে, মা তুমি তো আমাকে এই জুয়েলারিগুলো কিনে দিয়েছিলে আরণ্যকের জন্য, আর আরণ্যক আমাকে ক্রমাগত ঠকাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, খুব খারাপ লাগছে আমার। সুরঙ্গমা বলে, কি হয়েছেটা কি, আমি কি বুঝতেই পারছি না, আমাকে খুলে বলো তো কি হয়েছে। রোশনাই আবারও কিছু করেছে, আর সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। শোনো রোশনাই, এবার কিন্তু আর আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, এবারে কিন্তু যথাযথ স্টেপ আমি নেবই। তখন ছোটু বলে, কি স্টেপ নেবেন ম্যাডাম, কারোর সেবা করা কি খারাপ? আমার তো কখনোই সেটা মনে হয় না। তখনই জাহ্নবী বলে, ছোটু তুমি এইসব ব্যাপারের মধ্যে ঢুকো না, তুমি এইসব ব্যাপারের মধ্যে ঢুকে ব্যাপারটাকে আরও বেশি জটিল বানিয়ে দেবে, সেটা খুব একটা ভালো হবে না, তাই বলছি দয়া করে এসবের মধ্যে তুমি ঢুকো না। এর মধ্যেই গরিমা কাঁদতে থাকে, গরিমার চোখে জল দেখে সুরঙ্গমা আরও বেশি রেগে যায়। বাবলু তখন বলে, সুরঙ্গমা ম্যাডাম আপনি দয়া করে শান্ত হন, আমি সবটা বুঝিয়ে বলছি। সুরঙ্গমা বলে, আমি আমার মেয়ের থেকে জানতে চাই কি হয়েছে, কেন ও এইভাবে চোখের জল ফেলছে, একমাত্র মেয়ে আমার, ওর চোখে জল দেখবো বলে তো আর এই বাড়িতে পাঠাচ্ছি না, কি হয়েছেটা কি, বিয়ের আগেই যদি এরকম হয়, না জানি বিয়ের পরে কি হতে চলেছে। গরিমা এরপর সবটা সুরঙ্গমাকে খুলে বলে। সুরঙ্গমা আরণ্যককে অপমান করলে রোশনাইও প্রতিবাদ করতে শুরু করে।